স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মনোপলি মার্কেট কি হয় এটা নিয়ে ডিসকাশন করব। মনোপলি মার্কেটের ক্ষেত্রে আমরা এটা দেখব, মনোপলি মার্কেটে যে একজন মাত্র উৎপাদনকারী থাকে এবং এদের ক্রেতা বা কাস্টমার থাকে অনেক বেশি। মনোপলি মার্কেটের ক্ষেত্রে ঠিক হয় এটার উল্টোটা, যেরকম অনেকগুলো উৎপাদনকারী সংস্থা থাকে এবং কাস্টমার থাকে ঠিক একজন। ফর এক্সাম্পল, হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এরা বম, বন্দুক, বিভিন্ন রকমের মিসাইলস এবং এক্সপ্লোসিভ মেটাল বিভিন্ন রকম জিনিস তৈরি করে, রাইট? আচ্ছা, অন্যদিকে যেরকম গার্ডেন রিচ শিপ বিল্ডিং কোম্পানি, মাসগাঁও ডক লিমিটেড, এরা জাহাজ বা সাবমেরিন এই সমস্ত বানায়। তো এই যে ফিনিশ গুডস গুলো আছে এগুলো কারা কেনে? ঠিক এদের কাস্টমার একটাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, অন্যদিকে দেখলে দেখা যাবে যে ডিসক্রিশনারি আইটেমস হয়ে গেল, এফএমসিজি আইটেমস হয়ে গেল, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং গুডস, এই যে এই গুডস গুলো আছে এর উৎপাদনকারীরা এই গুডস গুলোকে নিয়ে আসে এবং দুটো অনলাইন প্ল্যাটফর্মের কাছেই এরা বিক্রি করে, যেটা অ্যামাজন এবং ফ্লিপকার্ট। তাহলে এখানে অসংখ্য বিক্রেতা এবং একজন বা দুজন মাত্র ক্রেতা, এই ধরনের সিচুয়েশন যখনই থাকে তখন সেটাকে মনোপলি মার্কেট বলা হয়। তোমাদের নজরে যদি কোনো মনোপলি মার্কেটের এক্সাম্পলস থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। আচ্ছা, মনোপলি মার্কেটের ডিটেইলস ভিডিও আমরা প্লেলিস্টে করে রেখেছি, যাও আর দেখে নাও। থ্যাংক ইউ।